এবার বরিশালে প্রকৃত ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের ঘর না দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের দাবি, বিগত সরকারের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাদের পেছনে ঘুরেও লাভ হয়নি। আশ্রয়নের অধিকাংশ ঘর বরাদ্দ দেওয়া হয়েছে সচ্ছলদের, আর এসব ঘর তারা ভাড়া দিয়েছেন, এমনকি অনেকে বিক্রি করে দিয়েছেন। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। বরিশাল থেকে মজিবুর রহমান নাহিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘরে ঠাঁই মেলেনি ভূমিহীনদের। অভিযোগ উঠেছে সদর উপজেলার চর আবদানি আশ্রয়ণ প্রকল্পে প্রশাসনের কর্মচারীরাও ঘর বরাদ্দ পেয়েছেন। প্রকৃত অসহায় ও ভূমিহীনদের ঘর দেওয়ার কথা থাকলেও দুর্নীতি ও অনিয়মে বরাদ্দ পেয়েছেন সচ্ছলরা। জানা গেছে, এখনো কিছু ঘরে ঝুলছে তালা, দেয়া হয়েছে ঘর ভাড়া, এমনকি কিছু ঘর বিক্রিরও অভিযোগ রয়েছে। রোহিঙ্গারা অন্য দেশ দিয়ে ঘর পায়, আর আমরা কীর্তন খোলায় বাসমানে থাই, আমরা একটা ঘর পাই না। আর কইতে আছে যে আমার আত্মীয় থাকতে দেই, অমুকটা থাকতে দেই, খালাতো বাইরে, মামাতো বাইরে, এগুলো সব ফাঁসি। যারা তলে তলে ঘরগুলো বিক্রি করে লিতেছে। সরকারি চাকরি হেরাও ঘর পাইছে এবং হেরা তলে তলে বেছে, আবার ভাড়া চায়, আবার লইয়ে যায়। আর আমরা যেন পাই নিয়ে, আমাগো থার জায়গা নাই, আমরা ঘর পাইনি। অভিযোগ উঠেছে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, সদর উপজেলা চেয়ারম্যান, তৎকালীন নির্বাহী কর্মকর্তা এসব ঘর বরাদ্দে কোনো নীতিমালা মানেননি। তাই প্রকৃত ভূমিহীনরা তাদের দ্বারে দ্বারে ঘুরেও বরাদ্দ পাননি ঘর। এই ঘরটার মালিক হলো সোহেল ভাই, সে ডিসি অফিসে চাকরি করে। তা আমার থাকতে কষ্ট, আমি বাচ্চা কাচ্চা নিয়ে ভাড়া থাকতে পারি না, সেই জন্য তার কাছে গেছি। সে বলছে আমার একটা ঘর আছে, তাহলে তুমি এখানে থাকো। আমরা যে ভূমিহীন, আমরা রাস্তার মানুষ, আমরা টিউন স্যারের কাছে অনেকবার দরখাস্ত দিছি। বাড়ি ঘর আছে, পর ঘর লই এটা দখল করে রাখিয়ে দিয়েছে। আর গরিব গুরবা রাস্তা রাস্তায় কানতে আছে। ভাড়া দিতাম তারে মাসে 500 টাকা কইরা, তারপর ওইখানে টাকা বকে হয়ে গেছে আমাদের, ওইখান দিয়ে আমাদের নামাই দিছে। এ বিষয়ে তৎকালীন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা কোনো কথা বলতে রাজি নন। তবে অনিয়ম পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। তারা যদি ঘর পেয়ে থাকে, তারা এটা নীতিমালার পরিপন্থী হয়েছে। যদি এই ধরনের অভিযোগ আমার কাছে আসে, সেগুলো আমি তদন্ত সাপেক্ষে সেই ঘরগুলো বন্দোবস্ত প্রস্তাব বাতিল করব, এবং যারা প্রকৃত গৃহহীন, ভূমিহীন, তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা তাদেরকে সেখানে পুনর্বাসন করব। শুধু আশ্বাস নয়, দ্রুত তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিয়ে প্রকৃত ভূমিহীন, অসহায় ও অসচ্ছলদের মাঝে এসব ঘর তুলে দেওয়ার দাবি বরিশালবাসীর। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।